মনোরা আসছিল আমাদের ওখানে বা যারা যারা আসতো আমি বসে থাকতাম কি সব বলতেছে আসলে পাইনি আমরা আমাদের কষ্ট এসব মিষ্টি কথা চলে আসছে আমি জানতাম না যে তোমরা আসো বা কিছু দেখলাম এটা সত্যি কষ্টের ব্যাপার যারা যারা বসে আছে আর যারা এখানে দেখতেছি খুশি যেমন লাগছে যে হ্যাঁ পেয়েছে বাট তার তুলনায় 99% কষ্টটা লাগবে যে আমি কেন ওই জায়গাটাতে নেই আর তখনই আগুনটা ধরবে আর কি ভিতরে যে আমাকে করতে হবে আমার বেশ কয়েকটা এত পরিচিত বন্ধু যে একসাথে সব কথা বলতাম থাকতাম তো এরা পেয়ে গেল যখন এনটিপিসি পেয়ে গেল মানসিক পেয়ে গেল কনস্টেবল একটা বন্ধু গ্রুপ ডি পেয়ে আরেকজন এনটিপিসি পেয়ে গেল মানে ধারাধের পেয়ে গেল সবাই আমি একা পড়ে গেলাম আমার বন্ধু সার্কেলে কেউ নাই যে কথা বলবো কারোর সাথে আর সব এসে নিয়ে ব্যস্ত তখন খুব কষ্ট লাগতো যে এই বছরেই পেতে হবে যা যেটুকু আছে এইটুকুই আর কোনো অপশনই নাই এবার দম বন্ধ করে পড়াশোনা করবো এক ফোটাও টাইম ওয়েস্ট করতাম না প্রিলিটা তো করে নি তেমন কিছু বাট তখন মেইনস আর ইন্টারভিউ তো প্রচুর পরিশ্রম করেছিলাম ওই আগুনটা লেগেছিল আগে পিছনে যে হ্যাঁ করতে তো হবে ব্যাস আর কিছু করার উপায় নেই এটা আমাদের দরকার আছে এই ক্ষুধাটাই পাশে মেন ওর পেটে খিদেটা ছিল খিদেটা জাগছিল আমাকে না ডাকতো দাদা এই শিফট চলে আসো কখন টাইম টেবিল কিছু নাই তুমি 3টা দিকে চলে আসো দাদা আমাকে কি বললো যে হোয়াটসঅ্যাপ দিয়ে দিল 4-5টা প্রশ্ন ফটাফট লেখা আমাকে 15 মিনিটের মধ্যে পাঠাও আমাকে তো ডেসক্রিপটিভ লিখতে হতো ফটাফট আমি যেখানেই থাকি টিউশন পড়াতাম তো খাতা নিয়ে দাদাকে দেখলাম ঠিক পিডিএফ করে দাদা আবার দিল কোনো করে দীপমটা ডেকে নিত এরকম করে পড়াশোনা প্রচুর গাইড করেছিল দাদারা একদম সাধারণ মানে ভুলতে পারবো না এই জন্য ভাবলাম যে দাদারা একবার দেখা করে নিয়ে আসছি অসাধারণ বাবাইদা বলো আমাদের করোনা কোচিং দিয়েছিল তবে প্রচুর বড় মানে ডিপ্রেশনটা আসতে দিও না তবে সবার মধ্যে একটু দাদাকে ফোন করতাম দাদা ভালো লাগছে না কি করবো তখন আমার দাদা আবার জ্ঞান দিতে শুরু করে দিত ভালো লাগতো পুরো মোটিভেশন হয়ে যেত এত মোটিভেশনের খনি রয়েছে দাদা দেখেই বলবো যে কোনো সময় এরকম নাই দাদা আমাদের 3000 থেকে একজনকে দেখে দেখলেই বলে বাহ খুশি হয়ে গেল ওরা আদারণ লাগে যখনই কোনোদিন নেগলেক্ট করেনি আমাদের ফোন হ্যাঁ খুশি বলো খেতে খেতে খুশি বলো বাবাইদা অসাধারণ সত্যি কথা বলতে প্রশংসা করছি না মন থেকে বলছি তবে ওরা যে লড়াইটা করছে আর কি ডিপ্রেশনে যায়নি এতদিন ধৈর্য ধরে করছে ওদের জায়গায় অনেকেই কিন্তু ছেড়ে পালিয়ে গেছে হচ্ছে না হবে না আর সত্যি কথা ওদের যে খুব ক্লোজ যে ফ্রেন্ড সার্কেলটা ছিল তাদের যখন দুর্বল হয়ে গেল ওরা ইউনিফর্ম পরে বনবিতা আজকে সাদা ড্রেস পরে যখন ওই ট্রেনের পেছনে দাঁড়িয়ে থেকে ক্লোজ দিয়ে ছবি দিচ্ছে এনটিপিসি বাকিদের কিন্তু সবার একদম হনুমানের লেজে আগুন লাগানো তা ওইটা ওদেরও হয়েছে ওরাও দেখেছে ওর হয়ে গেছে তারপরে দেখেছে কিন্তু অনেকেরাই না হওয়াতে দেখেছে খুব কষ্ট লেগেছে কিন্তু এই কষ্টের থেকে শিক্ষা নিয়ে ওরও খারাপ লেগেছিল একটা সময় ভীষণ একটা ক্লোজ ফ্রেন্ড হয়ে যাওয়া বন্ধু সত্যি একদম আর প্রত্যেক আজকে ওর হয়ে গেছে ও জয়েন করবে ডাবল স্টার নিয়ে ঘুরবে আমাদের রেস্ট আমরা 30 তারিখে যাবো ও দার্জিলিং গিয়েছে ওকে দার্জিলিং হ্যাঁ আর আমাকে শিলিগুড়ি যেতে দিয়ে দিয়েছে আচ্ছা ওখানে জয়েন করার পরে ব্যাক করে যাবো তারপর হয়তো আবার ওখানেই আর ট্রেনিংটা হবে ওখানে তারপর দার্জিলিং গিয়েছিল দেখ ভালোই দার্জিলিং এ থাকবো আছে এখানে যদি আরেকজন আছে দার্জিলিং এ সবাই দার্জিলিং গিয়েছে আমরা যে গেছিলাম চারজন ছিল না ওরও করছে বাহ ভালো মনোজ আর দার্জিলিং আর রাধা তো ব্যাটালিয়ান ও এবি আচ্ছা ইয়ে দামগেল আর আমার শিলিগুড়ি দিয়ে আমি রেলে থাকবো রেলে একেবারে মানে যাতা ভালো কাজ আছে না ভালো কথা পুলিশ থানাতেই মানায় রেলে আর পুলিশ লাইনে তো সব অফিসিয়াল ডিউটি গুলো হ্যাঁ পুলিশকে থানাতে খুব ভালো লাগে মানে মানে আমি এই এই শেখার মতো এই জাস্ট নবমীর দিন সন্ধ্যাবেলা একটা ওই এসআই কে দেখছি ওই ডবল স্টার নিয়ে ওখানটায় এসে বসে আমি যেখানে বসে আছি ঠাকুর দেখছি ওখানে এসে বসলো না আমারই এক আত্মীয় আর কি আত্মীয় হবে হ্যাঁ না ওর বাড়ি গিয়েছে কুমারগঞ্জ থানায় এসআই এখন সেই ছেলেটা একদম ইয়াং ছিল এই আগের লোককে জয়েন করেছে বাড়ি গাজলে মালদার দিকে তাই এবার ওটাই ভাবছিলাম ওকে দেখছিলাম আর তোমাদের কথা হচ্ছে এই তার কদিন পরে এরা যাবে ওর থেকে ওটা বেশি কষ্ট লাগলে যে আমরা এরকম একটা বাড়ানোর সুযোগ দিল না আমরা কি বানাতে হবে এরকম হয়ে আছে তা যাক ঠিক আছে অসুবিধা নেই খুব ভালো আর তোমার এক্সপেরিয়েন্সটা ওদেরও কাজে